বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শফিক সাউন্ড ওয়েভের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আমার নিজের প্রস্তুতকৃত কিছু মেশিনের অ্যাম্প্লিফায়ার মেশিনের বিবরণ আপনাদেরকে দিব। সর্বপ্রথম শুরু করছি সবচেয়ে ছোট অ্যাম্প্লিফায়ার মেশিন দিয়ে। এই অ্যাম্প্লিফায়ার মেশিনটা স্টিরিও, লেফট সাইড এবং রাইট সাইডকে কন্ট্রোল করার জন্য আলাদা ভলিউম ফাংশন, যে কোনো এক সাইডকে অফ রেখে আরেক সাইডকে ড্রাফট করা যাবে। ব্লুটুথ, ইউএসবি বা এফএম কার্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই MP3 দিয়া বা এই ব্লুটুথ দিয়া কথা বলতে গেলে মাইক্রোফোনেও ব্লুটুথ থাকতে হয়, কিন্তু সবসময় মাইক্রোফোনে ব্লুটুথ থাকে না। সেজন্য আমরা কথা বলার জন্য আলাদা মাইক্রোফোন সার্কিট রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সিলেক্টর আছে যে আমি কোন ফাংশনে কথা বলছি, মাইক, অডিও নাকি ইউএসবি। সেখানে সিলেক্ট করে নিয়ে কথা বললে সাউন্ড কোয়ালিটি অত্যন্ত চমৎকার আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইড এই ট্রান্সফরমারটা, অর্থাৎ এই মেশিনের ট্রান্সফরমারটা 28 ভোল্ট দিয়ে তৈরি করা হয়েছে। 6 এম্পিয়ার। সেকেন্ডারিতে 20 নম্বর তার ব্যবহার করা হয়েছে, যা 3 এম্পিয়ার তড়িৎ বহন করতে পারে। তো দুইটা ব্যবহার করা হয়েছে যাতে 6 এম্পিয়ার তড়িৎ বহন করতে পারে। টোটাল ট্রান্সফরমারটা ভিএ হিসাব করলে 170-এর কাছাকাছি, ওয়াট হিসাব করলে 150 ওয়াটের কাছাকাছি আসে। আমাদের ট্রান্সফরমারগুলো 100% কপার ওয়্যার। আমরা ট্রান্সফরমারগুলো প্রস্তুত করে সম্পূর্ণ বার্নিশের ভিতরে ডুবাইয়ে দিই, পরে উঠাইয়া ঝরাইয়ে নিই। 100% কপার ওয়্যার আপনি দেখতেই পাচ্ছেন। ফিল্টারিংয়ের জন্য 8টা ডায়োড ব্যবহার করা হয়েছে এবং 4টা ক্যাপাসিটার। লেফট সাইডে 4টা ট্রানজিস্টর এবং রাইট সাইডে 4টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। অত্যন্ত শক্তিশালী সেট। তবে এই অ্যাম্প্লিফায়ার দিয়া এরকম স্পিকার তো ইজিলি ড্রাইভ করা যায়। এই স্পিকার দুটো হচ্ছে সাবওফার, 8 ইঞ্চি ফ্রেমের ডায়াল এবং 1 ইঞ্চি কয়েলের ডায়াল বা ডায়ামিটার। বাসাবাড়ির জন্য খুবই উপযোগী। এরপর যে মেশিনটা দেখাবো এটা আর একটু শক্তিশালী এটার চেয়ে। এই যে এই মেশিনটা আগের মেশিনের কনফিগারেশনের মতোই, তবে ব্যবধান হলো যে এটা আগের মেশিনটার চেয়ে বেশি শক্তিশালী। এই মেশিনটা 3535 ট্রান্সফরমার ইউজ করা হয়েছে এবং 19 নম্বর তার ব্যবহার করা হয়েছে, যে 3.5 এম্পিয়ার লোড নিতে পারে। তো দুইটা হিসাব করলে আপনার 7 এম্পিয়ার লোড নিতে পারে। 7 এম্পিয়ার এবং 3535 ভোল্ট। এম্পিয়ার হিসাব করলে 250 ভিএর কাছাকাছি, আর ওয়াট হিসাব করলে 200 ওয়াটের কাছাকাছি। ঠিক। ফিল্টারিংয়ের জন্য 8টা ডায়োড ব্যবহার করা হয়েছে, 4টা ক্যাপাসিটার। যেহেতু আমাদের মাস্টার কপি, এই জন্য পুরোপুরি তারগুলোকে সাজানো সম্ভব হয়নি, কিন্তু যখন প্রোডাকশনে যাব তখন ঠিকই তা সাজিয়ে নিব। লেফট সাইডে 6টা ট্রানজিস্টর এবং রাইট সাইডের জন্য 6টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং অতি উন্নত মানের হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাজের গুণগত মান।
এই অ্যাম্প্লিফায়ার দিয়া এরকম স্পিকার তো ড্রাইভ করা যাবেই, এবং এর থেকে আরও হেভি স্পিকারও ড্রাইভ করা যাবে। এই স্পিকার দুইটা 8 ইঞ্চি ফ্রেমের ডায়ামিটার, আর কয়েল হয়েছে 1.5 ইঞ্চি। এটা কথা বলার জন্য খুবই ভালো, এগুলো সাধারণত মাদ্রাসায় ব্যবহৃত হয়। ভোকালের জন্য এই স্পিকারগুলো খুবই ভালো, তবে বেজের জন্য এটা ভালো। আগেরটা যেটা দেখাচ্ছি এটা বেজের জন্য ভালো, এটা বাসাবাড়ির জন্য, আর এটা কথা বলার জন্য, ভোকালের জন্য, মাদ্রাসার জন্য এটা খুবই ভালো। তবে এই অ্যাম্প্লিফায়ার দিয়া ইচ্ছা করলে এরকম 2 ইঞ্চি কয়েলের যে স্পিকার, এটা ড্রাইভ করা যাবে ইজিলি। এমনকি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত এই মেশিনটা দিয়া, এই মেশিনটা দিয়া 3 ইঞ্চি ভয়েস কয়েল পর্যন্ত ইজিলি ড্রাইভ করা যাবে, কোনো সমস্যা হবে না। যে কোনো সমস্যা হলে কোম্পানি দেখবে, যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রস্তুতকৃত মেশিন, কাজেই এগুলো সম্পর্কে আমাদের 100 বিশ্বাস আছে যেগুলো কিছুই হবে না। যদি কিছু হয় দায়ভার সব কোম্পানি নেবে। এবার তার থেকে আরেকটু শক্তিশালী অ্যাম্প্লিফায়ার দেখাবো। এই যে আউটলুক একরকমই, এবং ব্যাক সাইডে একই রকম, শুধু মেশিন শক্তিশালী। এই অ্যাম্প্লিফায়ারটা 50-050 ভোল্ট দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 19 নম্বর তার, 3.5 এম্পিয়ার লোড নিতে পারে। দুইটা তার একসাথে করে পেঁচানো হয়েছে, যা 7 এম্পিয়ার লোড নিতে পারে। ভিএ হিসাব করলে 350 ভিএ, ওয়াট হিসাব করলে 300 ওয়াটের কাছাকাছি। যেহেতু পাওয়ার ফ্যাক্টর আছে, যেন পাওয়ার ফ্যাক্টর বাদ দিয়ে তারপর ওয়াট হিসাব করতে হয়, তার 300 ওয়াটের কাছাকাছি। লেফট সাইডে 10টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এবং রাইট সাইডে 10টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আর বাকি কনফিগারেশন আগের মতোই আপনারা দেখতে পাচ্ছেন। 8টা ডায়োড ব্যবহার করা হয়েছে ফিল্টারিংয়ের জন্য, যাতে করে 100% পিওর ডিসি পাওয়া যায়। এবং 100% পিওর ডিসির সুবিধা হলো, যখন বেজ দেয় তখন সামনের দিকে ধাক্কা দেয়। আর যদি এখানে আমি 4টা ডায়োড ব্যবহার করতাম, তাহলে বেজের সময় স্পিকারটা শুধু কলা পাতার মতো মাঝখানে থেকে দুলত, অর্থাৎ সামনে পিছিয়ে দুলত। কিন্তু এখন এই 100% পিওর ডিসি হওয়ার কারণে যখন বেজ দেবে তখন সঠিক কানেকশন থাকলে শুধু সামনের দিকেই ধাক্কা দেবে, আর যদি কানেকশন ঘোরাই দেওয়া হয় তাহলে শুধু পিছনের দিকেই ধাক্কা দেবে, অর্থাৎ তার বলরেখা সঠিক দিকেই ক্রিয়া করবে। দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়া এরকম স্পিকার, অর্থাৎ 12 ইঞ্চি ডায়াল এবং 2 ইঞ্চি কয়েলের স্পিকার তো ইজিলি ব্যবহার করা যাবেই। আপনারা চাইলে এই মেশিন দিয়ে এরকম স্পিকারও ড্রাইভ করতে পারবেন। অর্থাৎ এই মেশিনটা দিয়া 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত ইজিলি ড্রাইভ করা যাবে, কোনো সমস্যা হবে না। যেহেতু 50-050 ভোল্ট, এবং এম্পিয়ারের বিবেচনায় 7 এম্পিয়ার, ওয়াটের বিবেচনায় 300 ওয়াট। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে থাকা সবচেয়ে বড় অ্যাম্প্লিফায়ার মেশিন। অ্যাম্প্লিফায়ারটাও 50-050 ভোল্টে তৈরি, কিন্তু এর এম্পিয়ারটা হলো 15 এম্পিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারে আপনার এই তারটা হলো 17 নম্বর তার, যা 7.5 এম্পিয়ার ধারণ করতে পারে। দুইটা একসাথে পেঁচানো হয়েছে, অর্থাৎ 15 এম্পিয়ার লোড নিতে পারে। ট্রান্সফরমারটা হলো এই যে দেখলে, এদিকে 3 ইঞ্চি গ্যাপ, এদিকে 5.25 ইঞ্চি গ্যাপ। ভিএ হিসাব করলে 750 ভিএ, ওয়াট হিসাব করলে 600 ওয়াটের কাছাকাছি। ফিল্টারিংয়ের জন্য 8টা ডায়োড ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ক্যাপাসিটার দেওয়া হয়েছে 8টা ক্যাপাসিটার দেওয়া হয়েছে। যেহেতু মাস্টার কপি, এই জন্য তারগুলোকে
ভালো করে সাজানো হয়নি। যখন প্রোডাকশনে যাব তখন তারগুলোকে সাজিয়ে নেব। দুইটা অনেক উচ্চ ভোল্ট সম্পন্ন সার্কিট ব্যবহার করা হয়েছে। এই সব সার্কিট আমার নিজ হাতে ডিজাইন করা। এই সব সার্কিট আপনারা যতক্ষণ সার্কিট দেখলেন, এই সব সার্কিট আমার নিজের হাতে ডিজাইন করা। এগুলা আমি নিজেই ডিজাইন করছি, আর এগুলো আমি নিজেই প্রস্তুত করছি। এখানে 12টা ট্রানজিস্টর দেওয়া হয়েছে এবং এ পাশেও 12টা ট্রানজিস্টর দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 24টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডের অবস্থাটা দেখেন। এই যে টার্মিনাল দিয়ে আউটপুট বের করা হয়েছে মেশিনটা থেকে। এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে আপনারা এরকম স্পিকার তো ইজিলি ব্যবহার করতে পারবেনই। আমার এই স্পিকার হলো 3 ইঞ্চি ভয়েস কয়েল এবং স্পিকারের ডায়াল হলো 15 ইঞ্চি। আপনারা চাইলে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি কয়েল পর্যন্ত এই অ্যাম্প্লিফায়ার দিয়ে লোড দিতে পারবেন। অর্থাৎ 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি কয়েল পর্যন্ত এই অ্যাম্প্লিফায়ার লোড নিতে পারবে। এরপর আপনাদেরকে কিছু পুশপুল অ্যাম্প্লিফায়ার দেখাবো মাইকের ইউনিট ড্রাইভ করার জন্য। সব উপরের যে অ্যাম্প্লিফায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্টের, এই মেশিনটা 125 ওয়াট লোড নিতে পারে। ইমিটার ফলোর সুবিধা হলো যে সে তো দুইটা ইউনিট, এরকম 2টা ইউনিট দেখতে পাচ্ছেন লোড নিতে পারবেই। এরপরেও যদি তাকে লোড দেওয়া হয়, অর্থাৎ 4টে ইউনিটে যদি লাগানো হয়, তো সাউন্ড ফাটবে না বা সাউন্ডের কোয়ালিটি নষ্ট হবে না। তবে 4টা ইউনিটের ভিতর থেকে সমানভাবে এই সাউন্ডটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ 125 ওয়াট 4টা ইউনিটের ভিতর থেকে সমানভাবে ভাগ হয়ে যাবে। কিন্তু ইমিটার ফলো থাকায় ইউনিটও কাটবে না, মেশিনও কাটবে না। যদি কাটে সম্পূর্ণ দায়ভার কোম্পানির। আর কাটবে না এই আত্মবিশ্বাস আছে বিধায় এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। তারপরে হলো মাঝখানেটা হলো 250 ওয়াটের। এটা 12 ভোল্টের 2টা ব্যাটারি দিয়ে ড্রাইভ করা যাবে। এরকম ইউনিট গণিতের হিসাবে 4টা তো ইজিলি ড্রাইভ করতে পারবে। তবে আপনারা যদি চান যে আরও বেশি ইউনিট লাগানো যাবে, অ্যাম্প্লিফায়ারের কিচ্ছু হবে না, ইউনিটের কিচ্ছু হবে না। তবে যা হবে সে 250 ওয়াট 8টা ইউনিটের ভিতর থেকে সমানভাবে ভাগ হয়ে যাবে। কিন্তু কোনো অবস্থাতে মেশিন নষ্ট হবে না, নিশ্চিন্তে আমরা গ্যারান্টি দিতে পারি। সবচেয়ে নিচে যেটা আছে সেটা হচ্ছে একটা সেমি পাবলিক অ্যাড্রেস অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ কনফিগারেশনের দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে এবি ক্লাস, অর্থাৎ ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ 40-040 ভোল্ট এটাকে ইউজ করা হয়েছে। আউটপুট বের করার জন্য তাকে আউটপুট ট্রান্সফরমারের সাহায্য নেওয়া হয়েছে। আর আউটপুট ট্রান্সফরমারের মাধ্যমে ওহমসের লাইন এবং 100 ভোল্টের লাইন বের করে নেওয়া হয়েছে, যাতে করে ইউনিট ইজিলি ড্রাইভ করা যায়, সে 100 ভোল্টের হোক কিংবা ওহমসের হোক। আপনারা ব্যাকসাইড দেখেন, দেখলেই বুঝতে পারবেন সব মেশিনের ব্যাকসাইডটি একরকম দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কমন 100 ভোল্ট, কমন 100 ভোল্ট, কমন 100 ভোল্ট। আবার দেখতে পাচ্ছেন ওহমস কমন 4816, এটাও একই অবস্থা, কমন 4816, এটাও কমন 4816। ডিসি লাইন 12 ভোল্ট, এটা 24 দিতে হবে যদি আমরা টিক দিইনি। আর এটা ডিসিতে চলবে না, কারণ এটার কনফিগারেশন বা গঠনগত প্রক্রিয়াটা ভিন্ন, সম্পূর্ণ এসি সকেট দিয়ে প্রস্তুত এবং ফিউজড। আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আশা রাখি। আসসালামু আলাইকুম।